এত সুন্দরভাবে খাওয়া শুরু করেছিল। কিন্তু যেহেতু ওই ৩টে দিন তেমন খায় নাই, তাই আমি বাচ্চাগুলোকে আমি নিজেই ফিডারে করে এভাবে দুধ খাওয়াইতাম যেন ওদের খাবারে কোনো সংকট না থাকে। সিজার হওয়ার কারণে ওকে ৫ দিন ডক্টরের কাছে নিয়ে যেতে বলেছিল ইনজেকশন দেওয়ার জন্য। তো সেই দিনটাতে ওই কারণেই যাচ্ছিলাম। কিন্তু পরে ডক্টর দেখে বলে যে সাম্বার সেলাইয়ের ওখানে ইনফেকশন হয়ে গেছে। অপারেশনের সময় নাকি টোটাল হাইজেনিক মেনটেন না করার কারণে ইনফেকশনটা হয়েছে, যার কারণে টেপটা খুলে দেয় আর বলে যে বাচ্চার কাছে কোনোভাবে দেওয়া যাবে না, এই জন্য এরকম একটা কলার দিয়ে দিতে বলেছিল যেন সাম্বা ওই জায়গাটার মুখও না দিতে পারে। এই কারণেই যেহেতু ওখানে টেপ ছিল না, তাই আমি সাম্বাকে বাচ্চার কাছে নিয়ে যাচ্ছিলাম না। আর ও এটার কারণে দেখেন কিভাবে কান্না করতেছিল, কারণ ও বারবার আমাকে বোঝাচ্ছিল বাচ্চার কাছে ও যাবে। আমি বাচ্চাগুলোকে এক রুমে রেখে দিয়েছিলাম, সাম্বাকে আমার রুমে রেখেছিলাম। আর ও বারবার না এরকম দরজার ওই হাতলের দিকে তাকাচ্ছিল যে কখন ওটা খুলবে, আর ও আমাকে বোঝাচ্ছিল যে ওটা খুলে দেওয়ার জন্য। দেখেন ওর মুখটা দেখলে না এতটা কলিজা ফেটে যাচ্ছিল, আর বারবার আমাকে ডেকে ডেকে বোঝাচ্ছিল যে ও বাচ্চাগুলোর কাছে যাবে। ওই সময়টাতে নিজের কাছে নিজেকে এত বেশি অপরাধী ফিল হচ্ছিল যে ওই দিনটাতে যদি আমি ডক্টরের কাছে সাম্বাকে না নিয়ে যেতাম, তাহলে হয়তো বা ওর সিজারটা হইতো না, নর্মালি ডেলিভারিটা হইতো। এই জন্যই ডক্টরদেরকে কষায় মানুষ বলে। সামান্য কয়টা টাকার জন্য ছোট বাচ্চাটাকে তারা ওভাবে ভালোভাবে না দেখে ডিরেক্ট অপারেশন করে সিজার করে বাচ্চাগুলো বের করে নিয়েছিল। এভাবে ডক্টর আমাকে বলেছিল ওকে ড্রেসিং করে দিতে দিনের ৩ বেলা করে। তা আমি ওভাবে ড্রেসিং করে দিতাম, আর বলেছিল যতই ড্রেসিং করানো হোক না কেন প্রতিদিনই ডক্টরের কাছে যেন একবার করে যেয়ে চেক আপ করানো হয় যে সব ঠিকঠাক আছে কিনা বা আপডেট দেখার জন্য। সাম্বাকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে না এত বেশি খারাপ লাগছিল। পরে মনে হলো থাক, দরকার হলে আমি ওই জায়গাতে এভাবে হাত দিয়ে ধরে রাখবো, তাও বাচ্চাগুলোকে ১০ মিনিটের জন্য করে হলো। কি হলো? ১০ মিনিটের জন্য করে হলেও ৪টা বাচ্চাকে রেখে দেবো, যেহেতু একসাথে ৪টা বাচ্চা ওভাবে দিলে আদর পাবে না, তাই আমি একটা একটা করে বাচ্চা এভাবে দিচ্ছিলাম। আর বুকের দুধটা যেন খেতে পারে এই জন্য দিচ্ছিলাম এভাবে। হঠাৎ করে দেখি রাত ৩টার দিকে এই বাচ্চাটা এরকম মুমূর্ষু অবস্থায় ছিল। আমি রাতের বেলা হইলেও ১.৫ ঘন্টা পর পর উঠে ওদেরকে ফিডারে দুধ খাওয়াইতাম, কিন্তু দেখলাম এই বাচ্চাটা রাত ৩টার দিকে এরকম মুমূর্ষু অবস্থায় ছিল। সাম্বা অনেক চেষ্টা করেও বাচ্চাটাকে বাঁচাইতে পারে নাই। ১.৫ ঘন্টা পরে বাচ্চাটা মারা যায়। তারপরে থেকে আমি এভাবে ৩টা বাচ্চাকে একদম সবসময় দিয়ে রাখতাম, কিন্তু দেখলাম সকাল ১০টার দিকে এই বাচ্চাটাও আবার একটু দুর্বল। তো ওই বাচ্চাটাকে অনেকবার মায়ের কাছে দিয়েছিলাম যে একটু মায়ের প্রপার ওমটা পাইলে যদি সুস্থ হয়, কিন্তু না, দেখলাম ২ ঘন্টা পর ওটাও মারা গেল। অবশ্য অনেকেই বলেছিল যে মা ছাড়া বাচ্চাদেরকে যতই আদরে বা যত্নে রাখা হোক না কেন ওরা বাঁচে না, কিন্তু তারপরে মনে হলো যে না, সাম্বার বাচ্চাদেরকে ওভাবে ওর কাছেই রাখবো, যা হওয়ার হবে। আমি বারবার একটু দেখছিলাম যেন কোনোভাবে কাটা জায়গাতে সাম্বা যেন মুখ না দেয়। সাম্বা না বারবার ওর বাচ্চাগুলোকে নিয়ে এক এক জায়গাতে বারবার যাচ্ছিল, একবার এই জায়গায় একবার ওই জায়গায় এরকম, তবে সবগুলো চিপা চাপা জায়গাতে যাচ্ছিল। ডক্টর বলছিল সাম্বার নাকি দুধ হয় না, যার কারণে আমি সাম্বার বাচ্চাগুলোকে ফিডারে ভাবে খাওয়াচ্ছিলাম। মাঝে মাঝে ডক্টররা না আসলে ভুল ইনফরমেশনে দেয়। ডক্টর যখন বলে যে সাম্বার দুধ হয় না, তো তখন আমার বারবার মনে হচ্ছিল যে না, আমি আর ডক্টরের কথা শুনবো না। এগুলো তো হচ্ছে প্রাণী, এদের তো ন্যাচারালি সবকিছু হওয়ার কথা, মানুষের মতো তো এত বেশি অসুখ তাদের থাকে না। পরবর্তীতে দেখলাম যে না, আল্লাহর রহমতে সাম্বার দুধ হয়, অ্যান্ড বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছিল দুধ। তারপর থেকে সাম্বার সবসময় কাছেই থাকতাম যেন ওই কাটা অংশটাতে কোনোভাবে বাচ্চাগুলো যেন আঁচড় না দিতে পারে বা সেলাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, যার কারণে বারবার এভাবে হাত দিয়ে আটকে রাখতাম আর ওভাবে নজরে রাখতাম। এভাবে আল্লাহর রহমতে প্রায় ১৫ দিন পর দেখি একটা বাচ্চার চোখ ফোটা শুরু করেছে। শুধু একটাই চোখ ফুটছিল, আর একটা চোখ ফোটে নাই। পরবর্তীতে দেখলাম এইরকম প্রায় ১ ঘন্টা পরে অর্ধেক চোখ ফোটা, মানে হালকা একটু চোখ ফোটা আবার শুরু করেছিল। তো ওই সময়টাতে আমি আবার অপেক্ষা করছিলাম যে কখন ওর ২টা চোখই প্রপার ভাবে ফুটবে। এদিকে আবার এর একটা চোখও ফোটে নাই, বা মনে হচ্ছিল না যে ফুটবে, তবে বুঝতে পারতেছিলাম হয়তো একটা যেহেতু ফুটেছে তাহলে আরেকটারও হয়তো আজকালকের মাঝে চোখটা ফুটে যাবে। হঠাৎ দেখি ৩ ঘন্টা পরে এরও চোখ ফোটা শুরু হয়েছে। ওই একটা চোখই ফুটছে এরও, কিন্তু আরেকটা চোখ ফোটে নাই। যাই হোক, আল্লাহর রহমতে ওই দিনটা বিকালেই ওদের ২টা চোখই ফুটে গেছিল। মাশাআল্লাহ, চোখ ফোটার পর ওদেরকে দেখতে এত বড় লাগছিল আর এত সুন্দর লাগছিল। আল্লাহর রহমতে প্রায় ২০ দিনের দিন দেখি সাম্বার সব সেলাই খুব ভালোভাবে সুখে
উঠে যাচ্ছিল। শুধু দুইটা সেলাই একটু হালকা এখনো কাঁচা আছে, তবে আল্লাহর রহমতে এখন ওরা সম্পূর্ণ সুস্থ আছে। সাম্বা সেলাইটাও সম্পূর্ণভাবে শুকাই গেছে, এখন আর কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, এই দুইটা বাচ্চা সুস্থ আছে আর ওরা অনেক বড় হয়ে গেছে। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এখন নিজে নিজে হাঁটা চলা, নিজের গা হাত পা নিজে পরিষ্কার করতে পারে।